তাদের হৃদয় নির্মল। শ্রীকৃষ্ণ নাম অমৃতম আত্মহৃদম প্রেমিনা সমাসাদন ভঙ্গিপূর্বম যৎ সেব্যতে অবিরামম তস্য তুল্যম জল্পতু কো মহত্তম আত্মহৃদ বিহারী নিদানের বন্ধু চিরসখা ভবপারাবারের কাণ্ডারী তিতাপহারী শ্রীরামকৃষ্ণ যাদের হৃদয়ে বসে আছেন, তাদের কথা কি করে আমি বলি, তাও যতটুকু তারা বলাবেন আমি বলছি। কেমন? মানুষ তো প্রয়োজনের অধীন, তাই বলে নিজ পুরুষত্বের অপব্যবহার করা উচিত নয়। প্রাণহর দুই শত্রুর সঙ্গে বাস, অর্থাৎ কাম এবং ক্রোধ, এই দুই শত্রু একদিকে কাঁদেন দক্ষিণেশ্বরে একটা বালক কাঁদে, যার পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, যাকে বলে সর্বহারা। মাতা পিতার পরিচয় নেই, কোথায় বাড়ি করার সময় গুরুদেবের প্রবল কৃপার আকর্ষণ, কৃপা আশিস লাভ করেছে। প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণ চরণ হতে বিদায় নেবার সময় কেঁদেছিল। সম্পূর্ণ বিরহদশার যেন লাভ করেছিল, ওই বুকে টেনে নেওয়াটা, সেদিনই প্রথম জন্মগ্রহণ লাভ করলেন। যেদিন শ্রীরামকৃষ্ণদেব এক অবোধ নিঃসহায় সর্বহারা বালককে বুকে টেনে নিলেন, সেদিনই জন্মগ্রহণ করলেন লাটু মহারাজ। লাটু, বালকের নাম লালতুরাম, ডাকনাম লাটু। দুবার দর্শন করেছে, তারপরে আর সে দর্শন পায় না। সে দাস্যামৃত সাগরে সারা জীবনটাই কাটিয়ে দিল। আবার আরেকজন কাঁদছে, আরেকজন কাঁদছে। সে কে? কলকাতার 1 নম্বর নাগরিক কেশবচন্দ্র সেন। সে কি বলছে? জগতে আমার মতো নিরাশ্রয় গরিব আর কেউ নেই, জগতে আমার কেউ নেই। তোমাকে দেখি মনে হলো আমারও কেউ আছে, আমারও কেউ আছে। এখন তুমি ছাড়া অন্য কোনো অবলম্বন আমার নাই। তাই বিরহ সন্তাপে দগ্ধ জ্বালাময় অন্তরটা উৎকট বিরহ অনল, সর্বাঙ্গ যেন জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। একদিকে এক হতদরিদ্র বালক কান্না, তোমার ছাড়া কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো।
কোথায় তুমি? কিশোর 6 মাস ধরে দর্শন পাচ্ছে না। কেশবচন্দ্র সেনও তাই, তিনিও 6 মাস ধরে দর্শন পাচ্ছে না। কোথায় গেছেন কেউ জানে না। কিশোরকে কেউ দেখে না, দেখে না। গরিব বালক, একটা ছেঁড়া গামছা পরে আছে। আর একজন কলকাতার 1 নম্বর নাগরিক কেশবচন্দ্র সেন, এক মুখ দাড়ি, এক পিঠ চুল, খেতে না পাওয়া শরীরটা, খেতে পারে না। সে তার প্রভুর দর্শন পাচ্ছে না, খেতে পাচ্ছে না। খেতে বসে প্রভুর মুখটা মনে পড়ে উঠে যায়। তার মায়েরও একই দশা। কিছুদিন আগের ঘটনা শ্রোতা, এহেন রামকৃষ্ণদেবকে আপনারা ভালোবাসবেন না? কাউকে কিছু বলতে পারে না এরা দুজন। একজন কাউকে চেনে না, আর একজন সবাইকে চিনলেও তার সাথে কেউ কথা বলার সাহস করে না। কেশববাবুর ওই দুঃখময় গম্ভীর চেহারাটাকে দেখে পড়ে। কেউ কথা বলতে সাহস করে না, কারো মুখে রাগ ফুটে না, শুধু দূর থেকে দেখে। যেন আগ্নেয়গিরি সদৃশ বিরহ অনলের তীব্র জ্বালা, মৌন বিলাপ। বালক ডাকে, রামকিশন, রামকিশন। কেশবচন্দ্র ডাকে, প্রভু আমার, প্রভু আমার, আর যে পারি না প্রভু দেখা দাও। বিরহ দুঃখের ব্যঞ্জক, বুকের কেবল নিভৃত স্থানের ভাষা, বালকের ভাষা। রামকিশন, গঙ্গা তটে ডাকে, রামকিশন। ঠাকুর ছিলেন কামারপুকুরে। রঘুবীর খেতে পাচ্ছে না। কালকে বললাম না, বাঙালি, কোনো বাঙালিকে অযোধ্যা যেতে হবে না। তোমরা জানো না সে শ্রীরামচন্দ্র আছেন কামারপুকুরে। রঘুবীর খেতে পাচ্ছে না, তাই দক্ষিণেশ্বর দৌড়ে গেছেন। গদাধর, আমি তোমার বাপের ঠাকুর, আমি না খেয়ে পড়ে আছি, 3 দিন খেতে পাইনি। সেই খাওয়ার ব্যবস্থা করতে গেছেন ঠাকুর। 6 মাস ধরে ব্যবস্থা করে পাচ্ছেন না, তাই আসতে পারছেন না। এরা কাঁদছে, দুজন কাঁদছে। একদিন এলেন ঠাকুর সূক্ষ্ম শরীরে, গঙ্গা তটে। ওই বালক পড়ে আছে, জোয়ার এসেছে, বালককে ভাসায়নি, কেননা বালক তখন ঠাকুরকে ডাকছিল। ঠাকুর এলেন, তাকে বুকে করে তুললেন, বলে, কাঁদিস কেন এমন করে বল? আমি আসছি, শিগগিরই আসছি। তাকে পায়েস খাওয়ালেন 1 বাটি, আর বললেন, লেটোরে, তুই যখন যখন কাঁদবি এমনি করে আমাকে দেখা পাবি। বুকের বেদনায় আরাম, একটাই নাম, রামকিশন। প্রেম জনিত প্রিয়জনের বিরহরূপী দামানল বেগ হতে অন্তঃকরণে তীব্র সন্তাপ ভোগ। এটি শ্রোতা, এটি কেমন করে অনুভব হবে? কিশোর তো মাত্র 2 বার দর্শন করেছে। মালিকের বাড়িতে শোনা নামটি রামকিশন কর্ণ দিয়ে একেবারে হৃদয়ে প্রবেশ করেছিল। রামকিশন বলে 6 মাস ধরে কান্না। এদিকে প্রভুর আকর্ষণ। মাত্র 2 বার দর্শনে এতটা বিরহ দশা লাভ। একটি ফুৎকার পূর্বক রোদন, রামকিশন। বুকের জ্বালা নিয়ে এক হতদরিদ্র বালক, একেবারে নিরাশ্রয় বালক, দক্ষিণেশ্বরে। এদিক ওদিক দৃষ্টি দেয়, পায় না, মুখে কথা নেই। গঙ্গা তটে নিজের অজান্তে উচ্চস্বরে রামকিশন বলে কান্না। উৎকট বিরহ অনল হৃদয়টাকে দগ্ধ করছে। ভিতরে বাইরে বেদনার ব্যঞ্জক।
এই উচ্চস্বরী কান্না রামকিষণ, এই কান্না কেমন করে শান্ত হয়েছিল? ওই যে বললাম, তুই এমন করে কাঁদবি না। কাঁদবি কেন? আমি আসছি। ঠাকুর কামার পুকুরে, হালদার পুকুরে বসে আছেন, হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন, সমাধি। কেউ তো জানে না ঠাকুর দক্ষিণেশ্বরে গেছেন। সমাজ বরেণ্য ব্রাহ্ম সমাজের কর্ণধার, সকলের প্রণম্য, ইংরেজের বন্দনীয়, সম্মানীয়, একনিষ্ঠ ভক্তিরসে আপ্লুত কেশববাবু, তিনিও আসেন পরমহংসদেবকে দেখতে না পেয়ে তার কান্না। আপনারা তো দক্ষিণেশ্বরে গেছেন অনেকে, না? কেউ কি একবার ঠাকুরের ঘরে বসে কেঁদেছেন দেখার জন্য? কেউ একজন? কেউ একজন? কাঁদবেন না? কাঁদবেন, দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ পাবেন। চোখটা বন্ধ করবেন, মানুষে দেখবেন ঠাকুর বসে আছেন। দিন যায়, রাত আসে, রাতে চোখে জল, ঘুম আসে না। মনে মনে বলেন কেশববাবু, হে প্রভু, তোমার মনের মতো এই সর্বাধিক প্রিয় স্থান ভক্ত সনে, তোমার ইষ্টদেবীর সনে সুখবিলাস, এমন সুন্দর স্থান ছেড়ে দিয়ে তুমি কোথায় আছো প্রভু? উজ্জ্বল দেহকান্তি কোথায় লুকালে তুমি বলো? সাক্ষাৎ দর্শন দাও, আর যে প্রাণ ধারণ করা সম্ভব নয় প্রভু। তোমার বিরহ সন্তাপে দগ্ধ জ্বালাময় জীবন, আমার অযোগ্যতা আছে, কিন্তু তোমার চরণে যে নিজেকে সঁপে দিয়েছি প্রভু, আমি তখন তোমারই, শুধু তোমারই হয়েছি। তোমাতে সম্পূর্ণ আত্মসমর্পণ করে ছায়ার মতো তোমার সঙ্গ পেতে চেয়েছি। আচ্ছা, মায়ার দিকটা সম্পূর্ণ একেবারে শূন্য হতে পারেনি বলে তুমি সাড়া দিচ্ছ না? তোমার মুখকমল মকরন্দ অতি প্রীতি সহকারে পান করতে দাও। তোমার কমনীয় তনুর উল্লসিত গন্ধে এই ধ্যান মন্দিরে আমায় আকৃষ্ট করেছ। আজকে বলো না প্রভু, তুমি যে দেখা দিচ্ছ না। সব কিছু আছে, কিন্তু তোমার অভাবে কিছুই নাই। সব কিছু যেন প্রাণশূন্য দেহের মতো পড়ে আছে। গঙ্গা তীরস্থ বাগানে মনোহর মল্লিকা কুসুমের সুকোমল দল সব শুকিয়ে ঝরে পড়ছে। তোমার লাগানো গাছটা মালতীলতা তাও শুকিয়ে যাচ্ছে। তোমার দেওয়া সুখে আত্মহারা হতে দাও। নূতন উদ্যমে প্রতিদিন তোমার সেবা করতে দাও। আমি তোমার সেবা করতে চাই প্রভু, আর কিছু না, দাও। যো অয়ম কারণ কার্যাদি কারণস্য অপি কারণম অনন্য কারণম যোগী জগৎ জীব জগৎময়ঃ অনুব্রিয়কৃশঃ স্থলো নির্গুণো গুণভূত মহান আজো জন্মতাতীত ভাতব্যঃ স গদাধর হরি সদা। বুক পর্যন্ত দাড়ি হয়েছে, পিঠ পর্যন্ত চুল হয়েছে। ব্রাহ্ম সমাজের উপাসনায় তিনি যান। উনি কারোর সাথে কথা বলেন না, ওনার সাথে অন্য কেউ কথা বলার সাহস রাখে না। সকলের মনে একটাই প্রশ্ন, হয়েছেটা কি? কেশবের হয়েছেটা কি? ইংরেজ শাসক তারাও চিন্তা করছে, হয়েছেটা কি? শাসকের মনে প্রশ্ন, ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের কি হলো রে বাবা? উপাধ্যায় গৌর গোবিন্দ এবং মৌলানা মৌলানা গিরিশচন্দ্র সেনকে, এরপরে রেভারেন্ড
প্রতাপচন্দ্র মজুমদারকে, সাধু অঘরনাথ গুপ্তকে কেশবের বাড়িতে শাসকগণ পাঠান, খবর নিতে পাঠান। যে মানুষটা বাংলা ভাষায় অসাধারণ মনস্বী, সর্বমানবের শিক্ষাদানে অকথনীয়, যাকে কেন্দ্র করে ইংরেজ সরকার সিদ্ধি লাভ করতে যাচ্ছিল, দুঃখের বিষয় কেশবচন্দ্রের জীবনে এই পরিবর্তনে ইংরেজ শাসক চিন্তিত, তারা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছিল। সেই সময় সর্বজন সন্দেহ যতীন্দ্র মোহন চট্টোপাধ্যায় কেশববাবুর পাশে দাঁড়ান। যারাই কেশববাবু দেখতে যান তারা সকলে শ্রদ্ধা লাভ করে, প্রীতি লাভ করে, কেশব দর্শনে সুখ পায়, তৃপ্তি পায়। কেন পায়? শ্বাসে প্রশ্বাসে, হৃদয়পুরে, দৃষ্টিতে, স্মরণে, স্মরণে, ভজনে, ভোজনে, চলনে, গমনে, আগমনে কেবল একই চিন্তন, শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। তাই শ্রীরামকৃষ্ণ চিন্তনে আপনারাও শ্রোতা আপনারাও সকলের সুখের কারণ হবেন। সেই রামকৃষ্ণ চিন্তনকারীর দর্শনকারী সব দুঃখ হারায়। শুনলেন শ্রোতা, শুনলেন? রামকৃষ্ণ ভক্ত যারা, তাদেরকে দেখলে মানুষ তাদের দুঃখটা হারায়। কেমন করে? নেত্রয়ভিরামম যথাযথ লোকে শতামপি মন প্রিয়। অর্থাৎ কেশববাবু এখন সাধুচরিত। নেত্রভিরামম যত লোকে শতামপি মন প্রিয়ম যদ্রষ্টু কামা ব্রহ্ম আদ্যা যত্ন সর্বগতং মহান। তেজসামপি তেজসী দেবানামপি দৈবতম ভক্ত হই সাধ্বিঃ ইহ প্রাপম অভক্ত হই কদাচন। রসপান শুধু রসপান। শ্রোতা, কেশব নামটি কমলকুটুরে সারাদিন কতবার এমনকি জননীয় উচ্চারণ করেছেন, তখন নামের রস আস্বাদন হতো না। যখন হতে পরমহংসদেব কিশোরে বলে ডাকতেন, তখন হতে প্রেম ভক্তি সহকারে নামের আস্বাদন ভঙ্গিটা বৈচিত্র্য সহ অবিরাম মধুভাষী মধুলেহী রসনায় নাম রসপান। ওহো, মধুময় চির মধুর নামটি, নামের কি অপার মহিমা। মধুবায় মধুবর্ষী, সেই নামের মধুরিমা, মধুরিম মধুরত মাধুর্যযুক্ত, মধুভরা মধুকোষ, চির মধুর শ্রী নাম পরহংসের সঙ্গ প্রভাবে, স্বীয় মাধুর্য গুণে মধুরতা প্রভাবে কমলকুটির রসপূর্ণ। কিন্তু কমলকুটিরে অকস্মাৎ বিষাদের বিরহের ঘন অন্ধকারে করাল মূর্তির ছায়া যেন নেমে এলো। রাধে রাধে। শ্রোতা, তিনি পুরীর রাজপণ্ডিত, কিন্তু রাজপণ্ডিত হলে কি হবে? রাজপণ্ডিত হলেও তিনি শুধু কেঁদে কেঁদেই মরেন। কিন্তু কিছুই যে আর করার নেই। দীর্ঘকায় শরীরটা, যেখানে পা ছড়িয়ে বসাটাই মুশকিল, সেখানে ওই ছোট্ট কুটিরটায় ওইভাবে পড়ে থাকা কি করে সম্ভব? আবার রাজপণ্ডিত যখন তার প্রভুর কান্না শোনেন, উদ্গার শোনেন, চিৎকার শোনেন, তখন যে তার নিজের কান্নাটাও থেমে যায়। তার প্রভুর যে সেটা বিরহের কান্না। পণ্ডিত বিরহ শব্দটির সম্বন্ধে পরিচিত নন। তিনি অহরহ শাস্ত্রপাঠ করেন বটে, কিন্তু বিরহ শব্দটি যে শাস্ত্রের পারে
তাই তিনি বিরহ শব্দটির সাথে পরিচিত নন। এই রাজপণ্ডিতই খড়ের চাল দিয়ে একটা সুন্দর কুটিয়া বানিয়ে দেন। তিনি এইভাবেই কুটিয়াটি বানান, যদি গৌরহরি সেখানে এসে বাস করেন। কিন্তু গৌরহরি যে মহারাজের প্রাণ স্বরূপ, তাই রাজপণ্ডিত গৌরহরিকে কিছু বলার সাহসটাও দেখান না। তিনি মনে মনে সংকল্প করেন, হে আমার প্রাণের ঠাকুর, আগামী লীলায় তোমার বাসস্থানের সেবাটুকু করে যেন আমি ধন্য হই। এই সেবাটুকু করার অধিকার আমাকে দিও। তোমার চরণে আমার এই ভিক্ষা। শ্রোতা, পুরীর রাজার রাজপণ্ডিতই বর্ধমান রাজার রাজসভায় নাম নিয়েছেন শ্রী শুকলাল গোসাই। এইবারের লীলাতে বাসস্থানের সেবাটুকু করে সেবা সুখে সুখী হবেন বলেই তিনি নামটি নিয়েছেন শ্রী শুকলাল গোসাই। এক অসহায় নিরাশ্রয়ী, যার সম্বল মাত্র মাথার উপর নীল আকাশ, সত্যই যাহার আশ্রয়, সত্য লাগে যিনি সর্বহারা, এহেন এক আকিঞ্চন পরিবারকে তিনি এক টুকরো জমি দান করে সেই জমির ওপরে পুরীধামে যেমনটি করে কুটিয়াটি বানিয়েছিলেন, ঠিক তেমনি করে কুটিয়াটি বানিয়ে দেন। এই বাসস্থান অর্থাৎ এই ছোট্ট কুটিরটার লোভ সামলাতে না পেরে কুটিরের আকর্ষণে স্বয়ং রঘুবীরও সেখানে এসে উপস্থিত হন। আজও তিনি লীলা করছেন। হ্যাঁ শ্রোতা, রঘুবীর যে আজও লীলা করছেন। রাজপণ্ডিত শুকলাল জানতেন না তার তৈরি বাঁশ খড়ের ওই কুটিয়াতে স্বয়ং রঘুবীর এসে বিরাজ করবেন। রঘুবীর এখানে এসে মা মা গো বলে ক্ষুধাতে ভাত চান, মুড়ি চান, আবার পিপাসায় তিনি জলও চান। আর সারাদিন মা মা বলে হ্যাংলামিপনাও করেন। আর এখন কিনা আমাদের প্রাণ সর্বস্ব ঠাকুর, যিনি নিজে পয়সা ছোঁয় না, ধাতু ছোঁয় না, টাকা ছোঁয় না, তার কাছেই এসেছেন কিনা স্বয়ং রঘুবীর। ক্ষুধার জ্বালায় আর জল পিপাসায় সেখানে যে সেবার অভাব, সেখানে সেবার অভাব এ কথা শোনা মাত্রই ঠাকুর রঘুবীরের সাথে হনুমানের পিঠে চেপে কামার পুকুরে যান। সেখানে গিয়ে এতগুলো মাছ ধরে একটা দেবতার পেট ভরানোর ব্যবস্থা করেন। এদিকে ঠাকুর কামার পুকুর গেলে সম্পূর্ণ দক্ষিণেশ্বরে একেবারে হাহাকার পড়ে যায়। শ্রীরামকৃষ্ণ অভাবে একেবারে হাহাকারে পরিণত হয়ে যায়। শ্রোতা, কেশব বাবুর মায়ের স্বগত বিলাপ শ্রবণে কঠিন পাষাণও যেন বিদীর্ণ হবার জোগাড়। মনেতে বিরহ জ্বালাটা আছে, তাই এই প্রাণের জ্বালাটা জোড়ানোর জন্য তিনি দক্ষিণেশ্বরে আসেন। কিন্তু এলে কি হবে? এখানে এলে যে বিরহ তাপটা আরো বেশি বেশি করে বেড়ে যায়। তখন স্মরণে পড়ে। এই স্মরণ সৌন্দর্যটাই হলো জীবাতু। শ্রোতা,
আপনারা শুনছেন তো? কেশববাবুর মায়ের স্মৃতিতে শ্রীরামকৃষ্ণ